খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ছাত্র আন্দোলনের মুখে সৃষ্ট অচল অবস্থা এখনো কাটেনি। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, এক সপ্তাহের জন্য একাডেমিক কার্যক্রম স্থগিত ও বহিরাগত হামলাকারীদের বিরুদ্ধে মামলা সহ 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়। শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ক্যাম্পাসের বিভিন্ন ভবনে তালা দিয়েছে। পরিস্থিতি এখনো থমথমে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের অপসারণের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছে। সিন্ডিকেট সভায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায় গ্রহণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীরা এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ এখনও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের একটি কক্ষে অবরুদ্ধ আছেন। সাধারণ শিক্ষার্থীদের দাবি, ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করে বিবৃতি দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা। এর আগে মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে নতুন সদস্য সংগ্রহ করার জন্য ছাত্রদল ক্যাম্পাসে কর্মসূচি পালন করে। এর প্রতিবাদ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্র রাজনীতি না করতে দেওয়ার দাবি তাদের। এ নিয়ে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। সাধারণ শিক্ষার্থীরা নাকি উস্কানি দিয়েছে। আমরা শিক্ষকদের এই বিবৃতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এই হামলায় ছাত্র ভার্সেস ছাত্র হয় নাই, বহিরাগত ভার্সেস ছাত্র, ছাত্রদল ভার্সেস ছাত্র হয়েছে। কুয়েট ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের দাবি এটা, কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এটা। আমরা শুধু কিছু না, নিরাপত্তাটুকু চেয়েছিলাম, নিরাপত্তাটুকু দিতে ব্যর্থ হয়েছে আমাদের প্রশাসন।